মাঝে, মাঝে আমি একটা জিনিস খুব অনুভব করি, আলাদিনের চেরাগটা যদি থাকতো। আলাদিনের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকতো, সর্বপ্রথম যে আমাকে আমার ঘরগুলো গুছিয়ে দাও, বিশেষ করে আমার কাপড়গুলো। কাপড়গুলো চারিদিকে এলোমেলো থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে। এগুলোকে গুছানোটা যে কত কষ্ট এক মাই বোঝে। কিছু তো আর করার নেই। শুধু আলাদিনকে মিস করি, এই আরকি। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই আমার পেজে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম যে আপনাদের জন্য ফুল ভিডিও করব। অনেকদিন ধরে ফুল দেখানো হয় না। কিন্তু ফুল দেখাতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়লাম। ঝড় ঠিক না, বাতাস। অনেক বাতাস ছিল। বাতাস দেখে বোঝাই যাচ্ছে যে বড় ধরনের ঝড় আসবে। অনেকদিন ধরে এই দৃশ্য দেখি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সেই সাথে চাও খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা কিন্তু অনেক ঝড় হয়েছিল। তো ফুলগুলো আমি আপনাদের জন্য ভিডিও করেছি, আমি দেখাবো একটু পর। এর মধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মুরগি রান্না করব রাতের জন্য। সবাই পরোটা দিয়ে এটা খাবে। মাঝে, মাঝে রাতের বেলা আমাদের বাসায় সবাই ভাত খাওয়া থেকে ছুটি নেয়। মুরগিটা এভাবে রান্না করলে পরোটার সাথে কিন্তু খুবই মজা লাগে। তবে পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে। মুরগিটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু তেলে। আর আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এই তেলে এখন আমি মসলা কষিয়ে নিব। তো এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি ব্লেন্ড করে, আর গরম মসলাও দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করলেই মজা হয়। অন্য মুরগি দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেদ্ধও হতে চায় না। এখন আমি এখানে আবারও একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি। বিয়ের পর আমি যখন রান্না করতাম তখন এত কিছু করতাম না, শুধু মেখে বসিয়ে দিতাম। সেটারও অন্যরকম একটা মজা ছিল। তবে মাঝে, মাঝে এখনো করি। আর আমি যখন এইভাবে মসলা কষিয়ে ভালোমতো ভেজে তারপরে ব্রয়লার মুরগিটা রান্না করি, এটারও কিন্তু অন্যরকম একটা টেস্ট। আসলে যার, যার রান্না তার, তার কাছে। যে যেভাবে রান্না করে আনন্দ পায় আর সেটাই কিন্তু মজা হয়। এরপর আমি এখানে গুঁড়া মসলাগুলো এড করে দিয়েছি। আর মুরগি রান্নাতে গুঁড়া মসলা তো আমরা সবাই জানি কি, কি লাগে। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো সব আমি এক, এক করে দিয়ে দিয়েছি। আর এগুলো পরিমাণ আসলে আমি ওভাবে বলতে পারি না। সবই চোখের আন্দাজে। আমি রান্না মূলত চোখের আন্দাজেই করে থাকি। আর এটা সবাই আমি মনে করি কম বেশি করে থাকে। এরপর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো এড করে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মসলাটা যেন ভালো করে কষানো হয়। এখন আমি লবণ এড করে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মসলার সাথে নেড়েচেড়ে নিব, যেন মসলা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে টক দই এড করে দিয়েছি। আর আমি আলুও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তবে মুরগি রান্নাতে আলু দিলে কিন্তু ভালোই লাগে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে পানি দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা যখন কমে আসবে একটু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচের ঝালটা কিন্তু এখানে ভালো লাগে। আর যারা ঝাল খান না, নাও দিতে পারেন। তবে আমি একটু ঝাল, ঝাল পছন্দ করি। ঝোলটা এরকম টেনে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আমি ওই যে বলেছিলাম যে ঝড়ের আগে আপনাদের জন্য ফুলের ছবি আনতে গিয়েছিলাম আমার বাসার বাগানে। আজ শাপলা ফুটেছিল আর এদের দেখা সহজে আমি পাই না। আর যখন খবর পেলাম যে আমার বাগানে শাপলা ফুটেছে, দৌড়ে গেলাম আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করতে। আর একটু আমও দেখিয়ে দিলাম। আমগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। একেবারে মাটির সাথে ঝুলে গিয়েছে। পরে কোনো এক সময় আমগুলো দেখিয়ে দিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।